আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীরা, আমার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাতেমা শর্মিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আশা করি সবাই ভালো আছো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আসো, আমরা আমাদের কারখানা আইন পড়ছিলাম, ইতিপূর্বে বেশ কয়েকটি লেকচার হয়ে গেছে, নোট হয়ে গেছে। আজকে আমরা পড়ব কারখানা আইনে, 1965 সালের কারখানা আইন। এটা তোমরা সবাই এখন জানো মোটামুটি, বেশ কয়েকটি ক্লাসেও আমি স্বাস্থ্য সংক্রান্ত, কল্যাণ সংক্রান্ত শ্রমিকদের বিধানগুলো দিয়েছি, নারী শ্রমিক সংক্রান্ত বিধান দিয়েছি। এখন আমরা পড়ছি শিশু শ্রমিক সংক্রান্ত কারখানা আইনের যে সকল বিধান আছে। আমরা জানি নারী এবং শিশু শ্রমিকদের নিয়োগ, তাদের কার্যকাল ইত্যাদি নিয়ে তাদের কারখানা আইনে বেশ কিছু বিধান রয়েছে। তার মধ্যে নারী শ্রমিক হয়ে গেছে আমাদের, আজকে আমরা পড়ব শিশু শ্রমিক। চলো দেখি আমরা স্ক্রিনে, দেখো শিশু শ্রমিক সংক্রান্ত বিধানসমূহ। আর শিশু কারা? কারখানা আইনের 2 গ ধারায় বলা হয়েছে যাদের বয়স 16 বছর পূর্ণ হয়নি তারাই হচ্ছে শিশু। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে শিশু শ্রমিক কারা। এবার আসো শিশু শ্রমিক সংক্রান্ত বিধান কী কী। চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা। চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা কি? যখন কোনো শিশুর বয়স 14 বছর পূর্ণ হয় না, সেই ক্ষেত্রে তাকে নিয়োগ দেওয়া যাবে না। এটা কত ধারা? 66 ধারা। এবার আসো যোগ্যতার প্রত্যয়নপত্র সংগ্রহ, এটা হচ্ছে 67 ধারা। যদি 14 বছর পূর্ণ হয়েছে এরকম কোনো শিশুর কর্মে নিয়োগ করা হয়, তাহলে উক্ত যে শিশুটি সে কোনো চিকিৎসকের মাধ্যমে কোনো একটি সার্টিফিকেট ম্যানেজারকে দাখিল করতে হবে, সো দ্যাট তার এই প্রত্যয়নপত্রটা বা যোগ্যতাপত্রটা কারখানাকে দিয়ে সে কাজ শুরু করতে পারবে। তারপরে আসো প্রত্যয়নপত্রের ফি প্রদান, 68 ধারা। এখানে যোগ্যতার প্রত্যয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে চিকিৎসক কোনো ফি যদি দিতে হয়, তাহলে সেটি পরবর্তীতে কারখানা এই ফিটা প্রদান করতে হবে। ঠিক আছে? তাহলে 66, 67, 68 তিনটা পয়েন্টসে আমরা এই ধারাসমূহে কী কী বিধান রয়েছে পেয়েছি। এবার আসো শিশুদের কাজের ঘন্টা, 70 ধারা। এটা কি? দেখো, শিশুরা যখন কোনো কারখানায় কাজ করে তাহলে তাকে দৈনিক 5 ঘন্টা সময়ের বেশি কাজ করতে দেওয়া যাবে না, এবং সন্ধ্যা 7টার থেকে সকাল পর্যন্ত ওই শিফটেও তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না। এবার আসো একই সময়ে একাধিক কারখানার নিযুক্তি নিষিদ্ধ, 70-এর 5 ধারা। কোনো শিশু যদি একটি কারখানায় সেদিন কাজ করে, সেদিন অন্য কোনো কারখানায় তাকে আর নিয়োগ দেওয়া যাবে না। কার্য সময়ের বিজ্ঞপ্তি, 71 ধারা। কার্য সময়ের বিজ্ঞপ্তি কি? যদি কোনো শিশু শ্রমিক নিযুক্ত থাকে কোনো কারখানায়, সেই ক্ষেত্রে 109-এর 2 উপধারায় বলা হয়েছে যে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ টাঙ্গিয়ে রাখতে হবে, এবং কোন শ্রমিক কোন সময় কাজ করবে ওইটা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ কার্য সময়ে তার শিশু শ্রমিক থাকলে প্রতিষ্ঠানে বা কারখানার কার্য সময়ের বিজ্ঞপ্তি টাঙিয়ে রাখতে হবে। এবার আসো রেজিস্টার সংরক্ষণ, 72 ধারা। যদি কোনো শিশু শ্রমিক ওই কারখানায় নিযুক্ত থাকে বা কোনো কারখানায়, সেই ক্ষেত্রে রেজিস্টার ম্যানেজার কর্তৃক তার তথ্য কী করতে হবে? সংরক্ষিত করতে হবে। একটি নোটিশ কারখানায় উপযুক্ত স্থানে যথাযথভাবে টাঙিয়ে দিতে হবে। তাহলে শিশুদের জন্য রেজিস্টারও সংরক্ষণ করতে হবে। এরপর 8 নম্বরে দেখো চলমান যন্ত্রের কাছে কাজ, 24 ধারা। কোনো চলমান যন্ত্রে তেল দেওয়া, তাতে কাজ করা, তাতে বেল্ট লাগানো, হ্যাঁ, তারপরে এইসব কাজে আর কি কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। এটা হচ্ছে 24 ধারা। এরপর দেখো তুলা নিষ্কাশন যন্ত্রের কাজ, 29 ধারা। সেটা হচ্ছে তোমার কটন প্রেসিং যে কারখানাগুলো, তুলা ধুনবার যে যন্ত্র থাকে সেখানে যে তুলা দেওয়া হয় এবং তুলা বের করা হয়, তার মাঝখানে যে দেয়ালটা ওটা না থাকলে
শিশু শ্রমিককে সেখানে কাজ করতে দেওয়ার বিধান নেই। এটা হচ্ছে 29 ধারা। আমরা দেখো শেষ পর্যায়ে চলে এসেছি। ভার বহনের সীমা 36 ধারা। কটন প্রেসিং মিলের পরে শিশু শ্রমিকদেরকে কখনো অতিরিক্ত ভার উঠানো বা সরানোর জন্য নিয়োগ দেওয়া যাবে না। কতটুকু সরাতে পারবে বা উঠাতে পারবে, কতটুকু সে সরাতে বা উঠাতে পারবে ভার, সেইটা সরকার নির্ধারণ করবে। তাহলে শিশু শ্রমিক কারা? যাদের 16 বছর পূর্ণ হয়নি, তাদের এই যে 1 থেকে 10 পর্যন্ত বললাম, দেখো তারা কিন্তু এই কাজগুলো কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, কোন শিফটে কাজ করতে পারবে, কোন শিফটে সব কিছু কারখানায় 1965 সাল কারখানা আইনের বিধান রয়েছে। এবং যেই কারখানায় শিশু শ্রমিক আছে সেখানে এই বিজ্ঞপ্তি থেকে শুরু করে তাদের রেজিস্টার সংগ্রহ থেকে শুরু করে বেশ কিছু নিয়ম পালন করতে হবে। লাস্ট পয়েন্ট দেখো, ছুটি সংক্রান্ত মজুরি সহ ছুটি 78 ধারা। এটা হচ্ছে কোনো শিশু শ্রমিক বা শিশুদের ক্ষেত্রে 15 দিনের জন্য একটি হিসাবে মজুরি সহ ছুটি প্রদান করতে হবে। অর্থাৎ তাকে ফুল লিভ উইথ পে, তাকে ফুল পেমেন্টে ছুটি দেওয়া যাবে 15 দিন পর্যন্ত। তাহলে আমরা এই শিশু শ্রমিক সংক্রান্ত বিধান আমাদের বইতে আছে, আমার নোটে আছে, আমার লেকচার দিলাম, ভিডিওটা তোমাদের কাছে থাকবে। তোমরা শুধু একবার শুনবে, 2বার শুনবে, তারপরে নোটটা দেখবে, তারপরে যদি বইয়ের সাহায্য লাগে একটু ইলাবোরেট বা বিস্তারিত থাকে বইয়ে, সেটা তোমরা দেখবে, দেখে নোট করে ফেলবে। শিশু শ্রমিক সংক্রান্ত বিধানটা একটু সেন্সিটিভ, কারণ শিশুদেরকে থেকে শ্রম নিতে হলে সবাই অ্যালার্ট থাকতে হয়। কারণ কোনো শিশুকে যেভাবে নিয়োগ দেওয়া যাবে না, তেমনি তার প্রত্যয়নপত্র যেভাবে কারখানাকে সংরক্ষণ করতে হবে, রেজিস্টার সংরক্ষণ করতে হবে, তার পাশাপাশি তাকে বেশ কিছু কাজ করতে দেওয়া যাবে না। সেই জন্যই সে যদি সেইগুলা করে, সে যদি আহত হয়, সে যদি নিহত হয়, সে যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, সে যদি ক্রিপল হয়ে যায়, সেই ক্ষেত্রে কারখানার মালিক দায়ী থাকবে এবং সরকার এই ধরনের কোনো কাজ তাদেরকে দিয়ে করানোর বিধান দেয় নাই, কারখানায় আনেও নাই। সেহেতু সেটা মেনে কারখানা মালিকদেরকে কাজ দিতে হবে কাদেরকে? শিশু শ্রমিককে। তাহলে শিশু শ্রমিক সংক্রান্ত বিধানগুলো আমরা আজকে জানলাম। তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা।